শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে সকাল 7:30। উঠেছি, তাও হবে আধা ঘন্টার উপর হবে, বেশি হবে। উঠে বসেছিলাম, টুকটাক কাজ করলাম, একটু ঘর ঝাঁটপাট দিলাম, ব্রাশ ফ্রাশ করলাম। তো আজকে আমার খুব শরীরটা খারাপ, তার মধ্যে মনটা খুব ভালো লাগে। শরীরটা খারাপ বলতে গায়ে জ্বর এসেছে আমার দুদিন ধরে। তার মধ্যেও কালকে 2-3টে রিল ছেড়েছি, চোখ মুখ পুরো ফোলা, আর মুখের ভিতরে গোটা ফোটা হয়েছে। তো ব্যথার কথাও জিভে। তো একটু ভালো লাগছে আজকে সকালবেলা। আর আমার একটা খুব শখের গাছ বসিয়েছিলাম, একটা ফুল গাছ। এমনিতেই ফুল গাছ আমার খুব প্রিয়। তো এখানে সব গাছ বসালে হয় না, জায়গাটা নিচু তো, জল জমে, বর্ষার জল হলেও বর্ষার সময় পচে যায়, গোড়া মরে যায়। তো সব কিছু গাছ হয় না। একটা কলকে ফুলের গাছ বসিয়েছিলাম আমি, ওই কোথা থেকে নিয়ে এসেছিলাম বলবো, একটুখানি আগে গিয়ে আমাদের যে আদি পূর্বপুরুষের যে মনসাতলা আছে, ওইখানে কোনো একজন ওইটা দখল হয়ে গেছে এখন, লোকেরা ইয়ে করে, বাড়ি করে থাকছে, ঠাকুরের ভিটে তো ওইখানেই ওরা ওই গাছটা বসিয়েছিল। মন্দিরটা আমাদেরই, সবাই পুজো করে, পাড়ার লোকেরাও পুজো করে, আমাদেরও পুজো হয়, আমাদের বংশের লোকেরাই করে। তো ওইখানে একটা ফুল গাছ হয়েছিল, সেই গাছের ফুলগুলো খুব সুন্দর। তো আমি ওখান থেকে একটা চারা নিয়ে এসে বসিয়েছিলাম, দেখাচ্ছি। তো এই যে সেই ফুলটা ফুটেছে, আরো ফুটবে, কড়ি এসেছে, এই যে ছোট ছোট সব কড়ি এসেছে, এই যে একটা কড়ি এসেছে। তো এই জন্যই আমার একটু মনটা ভালো। এখনো বক ফুল ফোটেনি, কি জানি পুজোর সময় ফোটে কিনা। তো এখন খাবো চা বানাবো, দেখি একটু চা না খেলে ভালো লাগছে না। দেখা হবে একটু পরে। চা চলে এসেছে, খুব দুষ্টু করছে, চা খাবো। ছোট বাচ্চাটা চা বলছি, মেয়ে বলছে আমার চা। গিলতেও কষ্ট। বন্ধুরা, স্নান সেরে আসলাম, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া বলতে টিফিন কিছু করিনি, এত কিছু বানাতে পারবো না, শরীর প্রত্যেকের খারাপ। ছেলেটারও জ্বর এসছে সকালে, আর এই যে মেয়েটা কোথাও বসে খাচ্ছে। দাঁড়া, এদিকে ছেলে শুয়ে রয়েছে, বিছানাটা গোছানো হয়েছিল, আবার ছড়িয়েছে। এখানে তো জামা কাপড়গুলো কীভাবে রেখেছে গোছাতে পারিনি আর কি, গোছাবো এখন। আমি এটা আমার এই কোলের মধ্যে বসে পায়ের উপরে বসে, আমি চেয়ারে বসেছি, একটু পাটা মেলে তার উপরে বসে পড়েছি। তো দুষ্ট। এখন এই খাওয়া দাওয়া হবে, সব বিছানা চাদর টাদর সব চেঞ্জ করবো, জামা কাপড় কটা ভাঁজ করবো, ভাতটা বসিয়ে ভাত হতে থাকবে। আজকে আবার গুরু পূর্ণিমা, তো ওর বাবা ভেবেছিল একটু নিরামিষ খাওয়া দাওয়া হবে, পনির টনির আনাবো। তো ছেলেটার তো শরীর ভালো না, ও যাবে না, যেতে পারবে না। তারপর রোদ্দুরের মধ্যে কোথায় মাথা ব্যথা ঘুরে পড়ে থাকবে, আমার আরও চিন্তা বেড়ে যাবে। আর সকালবেলার ভালো লাগাটা আর থাকলো না, ছেলেটার জ্বর চলে এসছে, আর ভালো লাগছে না। না, তোকেও দেখা যাচ্ছে, সবসময় দেখতে হবে ওকে দেখাতে হবে সবসময়। মুখটাকে তুলে দিচ্ছে, আর খালি ছড়ায়, গোছানো জামা কাপড়গুলোকে ছড়াবে, বিছানাগুলোকে ছড়াবে, বালিশগুলোকে গুছিয়ে রাখবো, সেগুলোকে টেনে নামাবে। এই মেয়েটা আসার পর থেকে না, হওয়ার পর থেকে ঘর দৌড় আমার আর কিছু ঠিকঠাক থাকে না। যেটুকুনি থাক, যতটুকু থাক, পরিষ্কার করে গোছানো থাকতো, জায়গার জিনিসটা নড়চড় হতো না। আমার মেয়েটা একদম পুরো গন্ডগোল, উঁচুতে সেই সব জায়গাতেও ও হাত পেয়ে যায়, চেয়ারের উপর দাঁড়িয়ে। আর তখন তো ভিডিও করতাম না, সবে যখন হাঁটা চলা শিখেছে, একটুখানি চেয়ারে ফেয়ারে উঠতে শিখেছে, তখনই ও চেয়ারে উঠতে পারতো না। ওই রান্না করি যে টুলের উপর বসে, সেই টুলটা নিয়ে আসতো চেয়ারের সামনে, সেই টুলের উপর দাঁড়িয়ে চেয়ারের উপর উঠতো, চেয়ারের উপরে উঠে তারপর সব উপর থেকে জিনিসপত্র নামাতো। কি করছিস? কথা বলতে দেয় না। ওরা ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে মাছ নিয়েছি, আজকে 2 রকম মাছ একসঙ্গে রান্না করবো, রুই মাছ আর শিঙি মাছ। আজকে মাছ বেশি পাইনি, ছেলেটার তো শরীর খারাপ, ও গেল না বাজারে,
আর আমি বাড়ির থেকে নেব অপেক্ষা করে করে অনেক দেরি হয়ে গেল। তারপর ভাবলাম যে আমি যাই ঘুরে আসি, নাহলে তো যদি কেউ একান্তই না আসে তাহলে তো কিছুই পাওয়া যাবে না। তো বাজারে গিয়ে দেখছি সব মাছ বিক্রি হয়ে গেছে, আর ঘাড়ের কাছে মাছ ছিল একটু, তার মধ্যে আবার ডিম। আমি ওই মাছটা নিয়ে নিই। তো আমি চিন্তা করলাম এইটুকু মাছ নিয়ে যাই, লেজার এইটুকু পড়েছিল লাস্টে, যে এটা টাটকাও আছে মাছটা। তো আরও ভোলা ফোলা ছিল সব চালানি মাছও, ভালো লাগলো না, ইচ্ছা করলো না নিতে। তো ভাবলাম যে এটা নিয়ে যাই, এটা নিয়ে গেলে আমাদের একবেলা হয়ে যাবে। মেয়ে তো শিঙি মাছ খাবে, আর এতগুলো মাছ খেতেও পারবে না। মাছ ভাজা হয়ে গেছে, মশলা করে নিয়েছি, একটু আদা পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর মাছের ঝোলের আলু ভাজছি। তো মশলাটা দিয়ে কষিয়ে দেবো, আলুটা ভাজা হোক আগে, আলু ভাজা হয়নি ভালো মতন। আর কলমি শাক রান্না করবো আজকে, কলমি শাক কাটতে পারিনি এখন, তরকারিতে ঝোলটা দিয়ে দিই আগে, তারপরে বসে বসে কলমি শাকটা কাটবো। নিয়ে চলে গেছে চান করতে, একা গিয়ে কলের তলায় গামলা পেতে বসে গেছি চান করতে। আমি ছেলেকে পাঠালাম একটুখানি দেখ, আমি মশলাটা দিয়ে দিই তরকারিতে, আর ওকে ডাকলে এখন উঠবেও না। কষিয়ে জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটুক, এখন ওই ঘরে চলে যাব, পরে আসবো আবার, খুব গরম লাগছে এখানে। বন্ধুরা রান্না হয়ে গেল, এই যে আনারসের চাটনি, আর কালারটা একটু এরকম হয়ে গেছে, ওই 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম তো সেই জন্য। আর এখানে হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে শাক ভাজা। এবার ভাত বাড়বো, মেয়েকে খেতে দেবো। একটা সুন্দর পাখি দেখেছে, দেখে আমাকে ডাকলো, ও ওই যে নড়ছে। হ্যাঁ ওই যে বৃষ্টি পড়ছে, আর যাবো না, যাইয়ে ঘরে। বৃষ্টি চলে আসলো বন্ধুরা, পাখি দেখতে এসে পাখি উড়ে পালালো, দেখতে পেলাম না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শোবো। মা আমি কাজ দেখো, মেয়ের গেঞ্জিটা ধুয়ে দিয়েছি, একটু নিয়ে আসো না। এক্ষুনি ধুয়ে দিয়েছি, একটু যাও না কষ্ট করে। কথা বলতে পারছি না আমি, আর আমাকে দিয়ে খালি কথা বলাচ্ছে, কথা জুড়িয়ে যাচ্ছে, আমার কি ব্যথা মুখে। তো বন্ধুরা সন্ধ্যা থেকে ভিডিও করতে পারিনি, ফোনে চার্জ ছিল না, একটু ফোনটা একটু বেশি ঘাটাঘাটি হয়েছে। আসলে ছেলেটার জ্বর, মেয়েটা খুব ডিস্টার্ব করছে, ছেলেটা একটু ফোনটা নিয়েছে, কী করবে, ওর ভালো লাগছে না। আর মেয়েটা তো আছে, আর বন্ধুদের লাইফ খুব একটা বেশি কিছু করতে পারছি না। যারা ভিডিওটা দেখবে তারাও একটু বুঝতে পারবে নিশ্চয়ই, কিছু মনে করো না। তো সন্ধ্যাবেলা তো চা খাওয়া হলো, ঘর দোর সব পরিষ্কার করলাম, করে আর ওই ঘরে গেলাম, চিচিঙ্গে কেটে রেখে আসলাম। ছেলে দেখো, ভেবেছিলাম দেখাবো না, জ্বর গায়ে, মানে ওষুধটা খেয়ে ঘাম দিয়েছে, পড়তে বসেছে। তার মধ্যে আবার সকাল থেকে আজকে বই নিয়ে বসায়নি, তাই না বাবা? সকাল থেকে বই নিয়ে বসায়নি। আর এখানে মেয়ে তো সমানে ডিস্টার্ব করে যাচ্ছে খেলনা নিয়ে। ভেবেছিলাম কি একটুখানি লাইভ করবো, তো করতে পারলাম না, শরীর খারাপ, ঘরে শরীর খারাপ। এমনি বড় সড়ো রোগ তেমন কারোরই কিছু নেই আমাদের, এই আর কি মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগে, একটু টনসিলের প্রবলেম আছে, একটু জ্বর, হাত পা ব্যথা, হ্যাঁ এইরকম। আর আমার কানে কোনো দিন ছোটোর থেকে বড় হয়েছে, এত বছর কোনো দিন কিচ্ছু হয়নি। 34-35 বছর বয়স হয়ে গেল আমার প্রায়, তো কোনো দিন কিছু হয়নি। এবারই দেখলাম কানে এরকম ব্যথা। আর বাচ্চা ঘরে থাকলে তো সর্দি কাশি জ্বর তো হবেই, এটা তো বলার কথা না। আর ছেলেটার জ্বর, টনসিলের জন্য মাঝে মধ্যে জ্বরটা হয়। তো ওর বাবারও তাই এমনি হাত পা ব্যথা, হ্যাঁ পায়ে ব্যথা, এরকম হয় সামান্য কিছু। এমনি বড় রোগ তেমন কারোর কিছু নেই, ঠাকুর করে নাই হোক, কিন্তু টুকটাক সমস্যাগুলো লেগেই আছে। আর ছেলে মেয়ের কিছু হলে না মনটা খুব খারাপ হয়ে যায়, তাই না? ভিডিও করা মানে কীরকম লাগে, ইচ্ছা করে না। তাও করছি, যেহেতু ভিডিও না দিলে নাকি অসুবিধা হবে, সেই জন্য ভিডিওগুলো দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে আছি চিচিঙ্গি, বসে বসে চিচিঙ্গিটা কাটলাম। দাঁড়াও চলো। তো বন্ধুরা রান্না হচ্ছে এখনো, ভাত হয়ে গেছে। আর সেই চিচিঙ্গি কেটেছিলাম, দেখালাম, চিচিঙ্গি ভাজা হয়নি, চিচিঙ্গি রয়েছে ওইরকম। তো ছেলে দুপুরবেলা ভাত খেতে পারেনি,
ওই মাছের ঝোল করেছিলাম, একটু হালকাই করেছিলাম আজকে। মাছের ঝোলটা দেখে বুঝতেই পারবেন, আমি ভিডিও দিয়েছি। তো খেতে পারিনি ছেলে, জ্বর সর্দির মুখ। তো ওর বাবা আবার এবেলা গিয়ে অল্প একটু মাংস নিয়ে আসলো, মুরগির মাংস। তো সেটাই রান্না করছি, হয়ে এসছে, খেতে দেবো এখন। এই যে রান্না হচ্ছে আমার, একটু হবে, শুকাবে, তারপরে নামিয়ে দেবো।